হ্যালো গাইস, চলো আজকে আরেকটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে আমার মেয়ের স্কুলের খেলা, বার্ষিক খেলা চলতেছে। তো ওকে কিন্তু এই বছরের প্রথমে ভর্তি করা হয়েছে। আর এখন তার খেলা, আজকে তার স্কুলে খেলা হচ্ছে। তো ও কিন্তু খেলাধুলার ব্যাপারে এত একটা ভালো বুঝে না। আর এখানে আজকে স্কুলের মাঠটা পুরোপুরি একদম সাজানো। আর এখন প্রথম রাউন্ড খেলার জন্য তৈরি করতেছে। আর এই রাউন্ডের খেলার নাম হচ্ছে যায় ফুল কুড়ানো। তো এখানে অনেক বড় একটা বৃত্ত দেওয়া হয়েছিল, তার ভিতরে অনেকগুলা গাঁদা ফুল চড়াই চড়াই দিতেছে, মানে ছিটাই ছিটাই দিতেছে। আর এখানে কিন্তু অনেক সুন্দর করে বার্ষিক খেলার নাম লিখছে। আর এখানে কিন্তু আমার মেয়ে একদম তৈরি খেলার জন্য। গাইস, ওকে কিন্তু আমি খেলাটা মানে বুঝাই দিতে পারি না, কারণ আমি আসছি, এই মাত্রই আসছি। আর আইসা আমি দূর থেকে ওর খেলা দেখতেছি। তো সমস্যা নাই, যারা আছে বড় আফুরা ওদের, তো ওরা শিখে শিখে দিতেছে, বুঝাই বুঝাই, বা ম্যাডামে বুঝাই বুঝাই দিতেছে। তো ওর মাথায় কতটুকু ঢুকছে আমি জানি না। ওই যে ও একটা আফু, বড় একটা আফু আছে ওদের, ওরা কিন্তু সবাইকে যায় যায় বলতেছে কিভাবে ফুল কুড়ানো খেলাটা খেলতে হবে। তো আমার সাথে তোমরা দেখবে যে ও আসলে খেলায় প্রথম রাউন্ডে খেলায় পাশ করে না কি। তো গাইস, ফুল কুড়ানো শেষ। এখন ফুলগুলা ম্যাডামেরা গুনতেছে যে কে কতটা ফুল কুড়াইছে ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ডের জন্য। তো এখন আমি তো টেনশনে শেষ যে ও আসলে কিছু একটা হয়েছে কিনা ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে। তো ও অপেক্ষা করতেছে ফুলগুলা হাতে নিয়ে, আর এদিকে সবার ফুল গোনা হচ্ছে। আর এখন ওর হাতের ফুলগুলা গোনা হবে গাইস। আর ওর হাতে লিখে দেওয়া হবে মানে ও কতটা ফুল পাইছে, কুড়াইছে কতটা ফুল। তো ও ম্যাডামটা ফুল নিতেছে, ম্যাডামের সাথে আমি দাঁড়ায় দাঁড়ায় গুনতেছি যে ও ফুল কয়টা পাইছে। তো আমার মনে হয়েছে যে ও 15টা ফুল কুড়াইছে। তো দেখা যাক ওর হাতে কতবার মানে কয়টা লেখে, 15টা লেখে আমার গোনা ঠিক হচ্ছে নাকি। তো দেখা যাক কি হয়। তো গাইস, আমার মতো কে ওয়েট করতেছো তারপর জন্য পাস হয়েছে নাকি সেকেন্ড হয়েছে নাকি থার্ড হয়েছে, তারা অবশ্যই একটা কমেন্ট করবে। কিন্তু গাইস, আমার একটু টেনশন হচ্ছিল, কিন্তু এদের তিনজনকে সিলেক্ট করে নেওয়া হয়েছে। আমার মনে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড ওরাই হয়েছে, ওদের নাম লেখানোর জন্য নিয়ে যাচ্ছে ওইদিকে। তো সেটা কোনো ব্যাপার না, আমার মেয়েটা এখনো অনেক ছোট, মানে খেলার মধ্যে অংশগ্রহণ করেছে, এইটাই অনেক। এখন দেখবো তার হাত। গাইজ, আমার গোনা একদম ঠিক, ও 15টাই কিন্তু ফুল কুড়াইছে। তারপর সেকেন্ড রাউন্ড খেলা হচ্ছে ছেলেদের এখানে, মানে বই ফিটে নিয়ে ওরা ঘুরবে, যার পিঠে থেকে বই পড়ে যাবে সে কিন্তু বাতিল, মানে বাদ। তো দেখা যাক এদের অনেকগুলোর মধ্যে কে পাস, কে সেকেন্ড, কে থার্ড হয়। এবং বাচ্চারা খুব সুন্দর করে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু বলিয়ে ওদেরকে আমরা সবাই তো গাইস, অনেকগুলোর মধ্যে কিন্তু এই বাচ্চাটা প্রথম হয়েছে, আর এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে
তৃতীয়, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনে হয়েছে। আর এখন আরেকটা রাউন্ড, এটা হচ্ছে দৌড় প্রতিযোগিতা ছেলেদের। তো দেখা যাক দৌড় প্রতিযোগিতাতে কে ফার্স্ট হয়, কে সেকেন্ড এবং থার্ড। তো গাইস, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবা। অনেকের কাছে হয়তো বা কথাটা কমন, কিন্তু আমার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পাশে থাকবে। তো এখানে দৌড়ার প্রতিযোগিতার মধ্যে কিছু একটা হয়েছে, মানে মিস্টেক কিছু একটা হয়েছে। এই খেলাটা এখন বাতিল হয়ে যাবে, কিন্তু এখানে আবার আরেকটা রাউন্ড নতুন করে দিবে। তো দেখা যাক রাউন্ডটাকে সুন্দর করে সাজাক। এই যে সবাইকে সুন্দর করে লাইন করে দাঁড়াচ্ছে। তো আমরা সেকেন্ড রাউন্ড দেখবো। মানে ম্যামদের হাতের মধ্যে কিছু একটা কাগজ থাকবে, আর সবাই আইসা ধরে ধরে কাগজটা নিয়ে যাবে ম্যাডামদের হাত থেকে। তো এই যে কাগজটা নিয়ে গেল, কিন্তু পাশে চলে গেছে। আবার কিন্তু আসে, কিন্তু এবার ম্যাডামদেরকে ধরতে হবে। এখন সিলেক্ট করা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এখানেও কিন্তু তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করা হয়ে গেছে। যেহেতু আমি ভিডিওটা দূর থেকে নিচ্ছি, তাই তোমাদেরকে বাচ্চাদের মানে মুখ দেখাতে পারি নাই, কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড, কে থার্ড। এখন চলে আসছে নবম শ্রেণীর মেয়েদের চেয়ার খেলা। আর চেয়ার খেলাটা অনেক সুন্দর, তোমরা সবাই দেখো। তো গাইস, তোমরা তো দেখলে যে চেয়ার খেলায় ফার্স্ট কে হয়েছিল। আর এখন কিন্তু এখানে হবে সুই সুতার খেলা। এই সুই সুতার খেলা ছোটবেলা কে কে দিয়েছো অবশ্যই একটা কমেন্ট করবা। আর আমার খুব বেশি পড়ালেখা করার সুযোগ হয় না, যতটুকু করেছি আমি কিন্তু অনেক প্রাইজ পেয়েছি। আর প্রাইজগুলো দেখলে কিন্তু আমার সেই শৈশবের কথা মনে পড়ে। তো আজকে কিন্তু এখানে অনেকগুলা খেলা হয়েছে, আমি সবগুলোর ভিডিও নেই। আমার মেয়ে মানে তাকওয়ার মানে প্লের আরেকটা খেলার রাউন্ড ছিল, সেটা হচ্ছে দৌড় প্রতিযোগিতা। সেই খেলাটা আমি ওকে দিতে পারি নাই, আমি চলে আসছি। আর গার্জিয়ানদেরও খেলা ছিল, সেটা হচ্ছে বালিশ খেলা, সেটাও আমি দিই নাই, কারণ আমি একটু অসুস্থ থাকার কারণে তাড়াতাড়ি চলে আসছি। তো তোমাদের জন্য এতটুকু ভিডিও কালেক্ট করছিলাম, এতটুকু তোমাদের সাথে শেয়ার করছিলাম। আল্লাহ হাফেজ।